হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সকলে ভালো আছে, আমিও ভালো আছি। তো দেখো, সকালবেলা ঘুম থেকে উঠলাম, উঠে সব কাজবাজগুলো সেরে ঘর মোছা, বাসন মাজা, বিছনা তোলা সব কাজবাজগুলো সেরে তারপর আমি আসলাম রান্নার দিকে। তো ভাতটা আমার হয়ে গেছে, তিতের ঝোলটা বসানো, আর এদিকে আজকে থোড় রান্না করব বলে থোড়টা কাটছি। এই যে থোড় কেটে তারপর আবার থোড়টা করব। মাছের ঝোল করেছি রুই মাছ আলু দিয়ে। তো এদিকে গোছাচ্ছি একটা একটা করে, আর একটা একটা করে বসাচ্ছি। তো অনেকটা সময় এদিকে চলে গেছে, আর এখন বাজে প্রায় 1টা বাজতে যায়। তো রান্নাটা সেরে তারপর আবার সেটাকে খাওয়াতে তো 1 ঘন্টা লাগবে, সেটা তোমরা জানোই। তো চলো দেখো আমি কি কি করেছি, আর তারপরে আবার কেমন ছড়িয়ে ছিটিয়ে রেখেছে সবগুলো আমি তোমাদেরকে ব্যাক ক্যামেরা দেখিয়ে দিচ্ছি। চলো। এই দেখো, বিছনা তোলার পর বিছনার অবস্থাটা দেখো, একটুখানি আঁকতে বসেছিল, একটুখানি এঁকে চলে গেছে ওই ঘরে, আর কেমনভাবে ছড়িয়েছে দেখো। আর এই দুটো আমি রোদে দিয়েছিলাম, মেঘ করে আসছে দেখে তুলে নিয়ে এসেছি, ভাঁজ করা হয়নি, ভাঁজটা করব। তো এই ঘরের বিছনা টিছনাগুলো আমি পুরো একদম তুলে নিয়েছি তারপরেও আবার ছেলে গড়াগড়ি করে দেখো অনেকটাই এদিক ওদিক করে দিয়েছে। যাই হোক, ওগুলো আবার পরে করতে হবে। তো একটা কাজ আমাকে 2-3 বার করে করলে পরে তো কোন দিকে কী করব দেখো। ঘর দুয়ারও পরিষ্কার করে নিয়েছি। আর এই ভদ্রলোকের কোনো কথা নেই, এ আমার পাশে বসে থাকে, আমি ওখানে রান্না করছি, এখানে বসে রয়েছে। আজকে কি হয়েছে জানো বন্ধুরা, কুকুরে তাড়া খেয়ে ঘরে দৌড়ে চলে এসছে। মানে বাইরে একটুখানি গেছিলো, বেরিয়েছিল। এখন তো আর ওর মা নেই, এই দরজার সামনে সামনে একটু আশেপাশটা ঘুরে আসে। তো কুকুরের তাড়া খেয়ে দৌড়ে ঘরে চলে এসে, তো এখন আর পাশ থেকে নড়ছে না। আমি ওখানে রান্না করছি, আমি বলেছি এই এখানে বসে থাক, আর বেরোস না কিন্তু, ধরে নিয়ে যাবে কিন্তু, আর এখানটায় বসে আছে। আর দেখো, এই যে রান্না করেছি রুই মাছের ঝোল, আর কাকি পুঁই শাক দিয়েছে, আর এই যে ভাত তো হয়ে গেছে। আর এই শশাটা বের করে রেখেছি ফ্রিজ থেকে, পুচকিটারে কেটে দেবো, কিছুই খাচ্ছে না যাচ্ছে না। তো মুখে একটু রুচি আসবে শশাটা খেলে, আর একটু পেটে তো যাবে। ভাত যদি না খায় ওষুধে কি কাজ হয়? তার জন্য মাঝে মাঝে ডিম সিদ্ধ, ওই এখন একটু পেয়ারা, এখন একটু শশা, এই করে করে সারাটা দিন চলছে, এভাবেই রাখছি। দেখো আবার কেমন করে মেঘ করে আসছে, এইরকমভাবে কি করে পারে। জামা কাপড়গুলো তুলেছিলাম, আবার এই ভিজাগুলো রয়েছে, যেগুলো কালকের ছিল সেগুলো তুলে নিয়েছি। আর আবার এই যে এখন শুধু আমার চানের এটাই আজকে, আর অল্প কটা কাচা ছিল, সেগুলো সকাল সকাল কেচে দিয়েছি বলে জলটা ঝরে গেছে। নাহলে এই যে মেঘ দেখেছো কেমন মেঘ, কখন ঝুপ করে পড়ে। তাও আগের থেকে একটু পরিষ্কার হয়েছে, পুরো অন্ধকার হয়ে গেছে। একখানা থোড় কেটেছি, আর একখানা এই যে হাফ হাফ করে ফ্রিজের মধ্যে রেখে দিই, এটা আবার কালকে রান্না করবো। দুটোই করলে না অনেকটা হয়ে যাবে। আর দেখো থোড় কেটেছি, কতটা পাতলা পাতলা করে কেটেছি, এক্ষুনি হয়ে যাবে। এটা আমি তেমন কিছু করব না, অল্প কটা বড়ি ভেজে শুধু একটু সর্ষে ফোড়ন, কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে একদম ভাজা ভাজা করে নামাবো। আর দেখো আমার রান্নাটা শেষ হয়ে পারলো না, বৃষ্টিটা শুরু হয়ে গেল। দেখো কি জোর বৃষ্টি শুরু হয়ে গেল মুহূর্তের মধ্যে, আমার রান্নাটাও শেষ হয়ে পারলো না। কারেন্টটাও চলে গেল। আর এইগুলো দেখো সকাল থেকে এইগুলো সব পরিষ্কার করেছি, এখন তুলে রাখি, না হলে বৃষ্টির ঝাপটাতে আবার নোংরা হয়ে যাবে। এই যে ফাইনালি খাওয়া দাওয়া সব সেরে এই যে একটুখানি এসে শুলাম ফ্যানটার মুখে দিয়ে, তারপর যাবো জলটা ভরতে। জল ভরে রেখে এসে তারপর তোমাদের সাথে আবার কিছুটা কথা বলে নেবো। ঘুম তো আর হবে না জল ভরার জন্য, একটুখানি শুয়েই উঠতে হবে, আর ঘুমিয়ে পড়লে তো হয়ে গেল আমার জল ভরা। সারাদিন এখন যদি জল না ভরি, কালকে সকাল থেকে কীভাবে কাজগুলো সারবো। কোনো প্রোগ্রাম ছাড়াই আমি, দাদা, মেজদি, বৌদি সবাই মিলে বেরিয়ে পড়লাম ঘুরতে। তো তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও, আমি একটু ঘুরে আসি, ফিরে আসছি পরের কোনো ভিডিওর সাথে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, নিজের খেয়াল রেখো। টাটা বন্ধুরা।